রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। সকালে ফায়ার সার্ভিসের উপপরিচালক দেওয়ান সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। নিহতের মধ্যে ৭ জন শিশু, ১১ জন নারী এবং ৮ জন পুরুষ রয়েছেন, যা দুর্ঘটনার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে। ইতোমধ্যে ২২টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। স্বজনদের আহাজারিতে গোটা এলাকা ভারী হয়ে ওঠে। এ পর্যন্ত ৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই আপনি হেল্পার উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে উনি তখন গাড়িটা ব্যালেন্স রাখতে হয়। ব্যালেন্স না রাখার কারণে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যায়। বাস পড়ে তলিয়ে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।